আমার নিজের একটি বাড়ি নেই, দামি গাড়িও নেই, লকারে ভর্তি ভর্তি স্বর্ণ অলংকারও নেই, ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ কোটি টাকাও নেই, বিয়ের এত বছর পরও একটি সন্তান নেই। এত অসংখ্য নের মাঝে আমি নিজেকে সম্পূর্ণ পরিপূর্ণ মনে করি। তার কারণ হচ্ছে আমার জীবনে কারো সাথে কোনো প্রতিযোগিতা নেই, কাউকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার তাড়াও নেই, কারো সামনে নিজেকে প্রমাণ করে দেখিয়ে দেওয়ার প্রবণতা নেই, জোর করে কোনো কিছু আঁকড়ে ধরার প্রয়োজন বোধ মনে করি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে চলে আসলাম। আমি শারমিন আছি আপনাদের সঙ্গে সায়েন্স মাম ওয়ার্ল্ডের থেকে। আজকের ব্লগটা আমি নাস্তা খাওয়ার পর থেকে শুরু করে দিলাম। এই যে গত রাত্রে আপনাদের ভাইয়া কিছু ফল এনেছিল, সেগুলা ওইভাবেই ছিল, এখন সেগুলা গুছিয়ে নিচ্ছি। তো কিছু আপেল এনেছে, সবুজ আপেল, আর হচ্ছে পেয়ারা এনেছে। তো সবুজ আপেলটা বেশ খাওয়া হয়, তো আমাদের কাছে বেশ ভালো লাগে। তো এই জন্য ওর বাবা সবুজ আপেলটাই নিয়ে আসে, আর এখানে কিছু পেয়ারা নিয়ে এসেছিল। তো সেগুলো এখন এই যে প্যাকেট থেকে বের করে মানে পলিথিনে করে একদম ফ্রিজে রেখে দেব। বাইরে ফল রেখে দিলে দেখা যায় মানে ফলের গাটা কেমন যেন শুকিয়ে যায়, তো এই জন্য ফ্রিজে রাখবো। আর ফ্রিজে রাখা ফল যে কোনো খাবার কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো যতই ঠান্ডার দিন হোক, তো আপনাদের ভাইয়া কিন্তু যখন নিয়ে আসে ফলগুলো তখনই কিন্তু বলেছিল ফল কিন্তু ফ্রিজে রেখো না, বাহিরে রেখে দিও। তো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো তাকে যখন দিব তার হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে বের করে পানিতে ভিজিয়ে রেখে দেব, তাহলে ঠান্ডাটা চলে যাবে। তো সে ফ্রিজের খাবার মানে শীত আসলে একদমই খেতে চায় না, তো সব কিছু আর কি গরম গরম খায়, আর ফ্রিজের কোনো ফলমূল ঠান্ডাটা বিশেষ করে খেতে চায় না। তো যাই হোক, এখানে এই যে ফলগুলা মানে ফ্রিজের ড্রয়ারটা একদম বের করে রেখেছি। তো ড্রয়ারটা বের করে ধুয়ে রেখেছিলাম, একটু ময়লা ময়লা ছিল, পরিষ্কার হয়ে গেছে এখন। আর এখানে যে আগের আনা কিছু পেয়ারা ছিল, তো সেগুলা এই যে পচে যাচ্ছে। মানে খাওয়ার তো একটা সময় থাকে, সেই সময়টা আসলে পাই না। তো আমার মনে হয় কেউ যদি একটু কেটে দিত, সামনে এগিয়ে দিত, তাহলে হয়তো একটু খেতাম। কিন্তু নিজে করে বাচ্চাদের দিব বা নিজে খাবো, আসলে ওই যে ইচ্ছাটা আমার আর করে না। তো বেশি যেগুলো নষ্ট হয়েছে ওগুলা বের করে আর কি রেখে দিয়েছি, তো কেটে কেটে আর কি পরবর্তীতে খাবো। আর এখন এই যে গুছিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন শুকনা মরিচ, তো আমি কিন্তু সবসময় শুকনা মরিচ ফ্রিজে রেখে দিই, মানে বেশ ভালো থাকে আর মশমশা থাকে, একটা শুকনা মরিচও কিন্তু নষ্ট হয় না। তো সারা বছর না রাখলেও অন্তত চেষ্টা করি বর্ষার দিন মানে বৃষ্টির দিনে আর কি শুকনা মরিচটা ফ্রিজে রেখে দিতে, তাহলে মরিচটা ফাঙ্গাস হয় না। তো যাই হোক, এখন এই যে ফ্রিজে রেখে দিচ্ছি। আমাদের আসলে এখন যে অবস্থা আর কি, প্রত্যেকটা আপুরি যারা ইউটিউবে ভিডিও দেয়, অনেক সময় দেখা যায় যে তাদের নিজেদের ইচ্ছা বা স্বার্থের বাইরেও কিন্তু কিছু কিছু কাজ করতে হয়। তো সেই কাজগুলা আসলে করতে বাধ্য হই আমরা। তো অনেক সময় দেখা যায় কি যে সেই কাজগুলা একঘেয়েমি হয়ে যায় বা অনেকের কাছেই ভালো লাগে না, কিন্তু কি আর করার আছে, রোজ রোজ আসলেই একই কাজ করতে হয়। তো যেহেতু একটা চ্যানেলে কাজ করি, অনেক সময় কিন্তু মনে হয় যে না আর চ্যানেলে কাজ করব না, ভালো লাগে না। তারপরেও কিন্তু দেখা যায় ঘুরে ফিরে আবার সেই একটা ভিডিও এডিট করি, ভিডিওতে ভয়েস দেই। তো আসলে আজকের ভিডিওটা যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এটা আসলে আমি কখনোই চিন্তা করিনি। তো যাই হোক, তারপরেও চেষ্টা করছিলাম যে ভিডিওটা আপলোড দেওয়ার জন্য। তো রোজ কিন্তু আপনারা একই রকম ভিডিও দেখেন, আমারও কিন্তু কখনো ভালো লাগে না একরকম কাজ করা বা সব কিছু একরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করা, কিন্তু ওই যে নিজের ইচ্ছার বিরুদ্ধেও কিন্তু অনেক সময় অনেক কাজ করতে হয়। তো ইদানিং আমার চ্যানেলটা ডাউন চলছে, তো জানি না আসলে কি হবে। বা আমাকে কিন্তু ইউটিউব সব সময় সাজেস্ট করতেছে যে আমার যে ভাইরাল ভিডিওগুলো আছে বা ভালো ভিউজ যে ভিডিওগুলোতে আছে সেই রিলেটেড ভিডিও আমাকে বানাতে। তো আসলেই সেই একই রকম ভিডিও যদি বারবার আমি দেই, তাহলে আমার দর্শকরা কিন্তু মানে তাদের কাছে ভালো লাগবে না, একঘেয়েমি মনে হবে। তো এই জন্য আসলেই একটা চ্যানেলে কিন্তু সব রকম ভিডিও থাকার দরকার আছে। তো শুধু যে আসলে একঘেয়েমি ভিডিও নিয়ে পড়ে থাকবো এটা আসলেই হয় না, রেগুলার কাজ কাম তো যেহেতু একঘেয়েমি হয়ে গেছে এখন,
তো তারপরেও ইচ্ছার বিরুদ্ধে কিন্তু কাজগুলো করে যাচ্ছি। তো যেহেতু টাকা জমানো নিয়ে আমার কিছু ভালো ভিডিও আছে বা টিপস মানে সাংসারিক কাজের টিপস নিয়ে কিছু ভিডিও আমার মোটামুটি ভালো র্যাঙ্কিং এসেছে বা ভাইরাল হয়েছে, সেখান থেকে আমি ভালো ওয়াচ টাইম, ভালো ভিউ পেয়েছি, ভালো সাবস্ক্রাইব পেয়েছি। তো আমাকে কিন্তু সবসময় ইউটিউব সাজেস্ট করতেছে যে আমি এই টাইপের ভিডিও বানাই, কিন্তু আসলেই সবসময় যে টাকা জমানো নিয়ে ভিডিও বানাবো এটা কিন্তু একদম এমন হয়ে গেছে। প্রত্যেকটা চ্যানেলে কিন্তু টাকা জমানো নিয়ে, সঞ্চয় নিয়ে ভিডিও বানাচ্ছে তারা, কিন্তু দেখা যাচ্ছে ভালো ভিউ হচ্ছে। তো একটা সময় এসে কিন্তু আসলে একঘেয়েমি মনে হচ্ছে, এই জন্য আসলে ওই বিষয়টা এখন বাদ দিয়ে ভাবলাম যে মানে রেগুলার অন্য টাইপের কিছু একটা ভিডিও বানাই। তো আর টিপস সম্পর্কে যদি বলতে যাই তো তাহলে বলবো যে আমার যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল, আমি কিন্তু চাইলেই সবসময় টিপস এখানে শেয়ার করতে পারি না। হয়তো 2-3টা ভিডিও সেখানে ভালো ভিউ উঠেছিল। তো টাকা জমানো নিয়ে যে কয়টা ভিডিও আমি দিয়েছি সব কটাতে কিন্তু আমার মোটামুটি 1K-র উপরে ভিউ আছে। তো আসলেই এমন একটা অবস্থা হয়ে গেছে, এখন আর আসলে ওই বিষয়টা মাথায় আসছে না, মানে ওই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি না আর কি। তো সমসাময়িক বিষয় বা রেগুলার কাম যেটা করছি সেটা নিয়ে আসলে চেষ্টা করছি ভিডিও বানানোর জন্য। তো জানি না আসলে আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে বা লাগছে কিনা, তবুও আমি মনে করি যে আসলে একঘেয়েমি লাগে সবসময়। তো যাই হোক, অনেক আপুদের কিন্তু ভিডিও ভাইরাল হয়েছিল গ্যাস সিলিন্ডার নিয়ে। তো অনেকে আছে একটা গ্যাস সিলিন্ডার 1 বছর ব্যবহার করেছে, কেউ 6 মাস ব্যবহার করেছে। তো গ্যাস সাশ্রয় নিয়ে অনেকে কিন্তু টিপস দিয়েছে। তো গ্যাস সাশ্রয় নিয়ে টিপসটা আসলে আলাদা একটা বিষয়। তবে যাই হোক, দেখেন আজকে কিন্তু আমার গ্যাস শেষ হয়ে গেছে। তো আমি কিন্তু সবসময় যখন থেকে গ্যাস সিলিন্ডার ইউজ করি, তো আমি এই যে 35 লিটারটাই কিন্তু ইউজ করি। তো এটা আমি ফার্স্ট যখন ব্যবহার করা শুরু করি তখন এটার দাম ছিল হচ্ছে 4100 টাকা। তো এখন কিন্তু মানে দাম বাড়তে বাড়তে দেখা গেছে যে 4400 টাকা হয়ে গেছে। তো যাই হোক আর কি, সামনে এটা শেষ হলে চিন্তা করতেছি যে 45 লিটার যেটা সবচেয়ে থেকে বড় সেটা ইউজ করব। তবে গ্যাস সাশ্রয় করার জন্য সব আপুরা যেরকম টিপস দিয়েছে ওরকম টিপসই আমি নিজেও আর কি ওই টিপসগুলোই ফলো করি। কিন্তু আসলে একটা গ্যাস সিলিন্ডার সবার যে কীভাবে 6 মাস যায়, বছর যায়, আসলে আমি বুঝি না। আমি তো শুধুমাত্র একটা ইলেকট্রিক কেটলি ব্যবহার করি। তো হয়তো যাই হোক, অনেকেরই যেতে পারে, তারা হয়তো ইলেকট্রিক চুলা ইউজ করে, আমি করি না। তো এই জন্য হয়তো আমার গ্যাস সিলিন্ডার 6 মাস বা বছর যায় না। তো যাই হোক, কি আর করা। তো এখন এই যে উনি গ্যাসটা লাগিয়ে দিয়ে গেল। তো এই যে এরকম আমাদের এই অ্যাপার্টমেন্টের নিচে কিন্তু মানে 4 কোণায় যেখান দিয়ে আর কি গ্যাসের লাইন গেছে, তো ওইখানে কিন্তু এরকম সিলিন্ডার রাখে আর কি। তো ওই যে পাইপের উপরে আমাদের ফ্ল্যাট নাম্বার লেখা আছে, একটা সুবিধা, মানে চেনা যায় আর কি, যেহেতু অনেকগুলা গ্যাস সিলিন্ডার। তো এখন ওই যে উনি লাগিয়ে দিয়ে গেল, ওনাকে অনেক সময় দেখা যায় যে ক্যাশও পেমেন্ট করি, অনেক সময় দেখা যায় যে আপনাদের ভাই আবার বিকাশও পেমেন্ট করে দেয়। তো 45 লিটার যে গ্যাস সিলিন্ডারটা ওটা হচ্ছে বোধহয় 5000 টাকা, আর এটা আমি নিলাম হচ্ছে 4400 টাকা। তো এই 500-600 টাকার ডিফারেন্সে কেন 35 লিটার ব্যবহার করব। তো সামনে এটা শেষ হলে পরে বড়টাই লাগাবো, আপনাদের ভাইয়াও ওনাকে বলে দিয়েছে তাই। তো আজকে আবার এই যে কারেন্ট ছিল না, তো এই জন্য অন্ধকারে ভিডিও করছি। তো যাই হোক, আপনাদের সঙ্গে তো শেয়ার করতে হবে কিছু একটা, তো ভিডিও তো রোজই করতে হয়। তো সকাল থেকে যে ক্যামেরাটা মানে অন রাখি, একটার পর একটা যে কাজটাই করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু সবসময় আমি কাজগুলো করি, যেহেতু ওই যে বললাম চ্যানেলের সাথে কিন্তু করি। তো রোজ আসলে কি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, কি বিষয়ে ভিডিও বানাবো, সেটাও কিন্তু একটা টেনশনের বিষয়। তো এমন একটা অবস্থা হয়ে গেছে, সারাদিন যে সংসারের অন্যান্য বিষয়ে চিন্তা করব বা অন্যান্য বিষয়ে ভাবনা চিন্তা মানে মাথায় রাখবো, তার থেকে কিন্তু ইউটিউবে নিয়ে কিন্তু বেশি চিন্তা লাগে, মানে বেশি চিন্তা মাথায় আর কি আসে। তো সবসময় কিন্তু আপনাদের সঙ্গে একদম লাইট টাইট জ্বালিয়ে আলোতে ভিডিও করি, আজকে একটু অন্ধকারে ভিডিও করলাম। তো অন্ধকার হয়েছে, যাই হোক ওই বিষয়টা ইগনোর করবেন। তো এখানে এই যে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করেছিলাম, কচুর শাক রান্না করে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে পুঁইয়ের ফল সিম দিয়ে ভাজি করেছিলাম দুপুরে। আর এখন এই যে সন্ধ্যাবেলা,
তো সায়ান্তা বাবাকে বলেছিল যে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসতে। তো ওর বাবা যেহেতু রোজ সন্ধ্যায় একবার বাসায় আসে, তো দুপুরের খাওয়াটা আর কি সন্ধ্যায় এসে খায়। তো নিয়ে এসেছে 3 ছেলের জন্য। এখানে একটা করে মেয়োনিজ আছে, তো 3 জনকে আর কি ভাগ করে দিলাম। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি। তো একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে কমিউনিটিতে এসে হাই হ্যালো সালাম দিয়ে যাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো অনেক কথা কিন্তু বলেছি, কথা বলতে বলতে একদম ভিডিও শেষে চলে এসেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। পরবর্তী আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।